মল্লিকা দেবীর ছোট্ট সংসার, ছেলে, পুত্রবধূ আর ছোট্ট নাতি, এই নিয়েই মল্লিকা দেবীর ছোট্ট সংসার। আজ রবিবার। মল্লিকা দেবী দেখলেন যে তার ছেলে প্রসূন আজ বাজার থেকে বেশ বড় সাইজের একটা রুই মাছ নিয়ে ঘরে ঢুকছে। মল্লিকা দেবীর খুব ভালো লাগলো। সে আস্তে আস্তে কোমরটাকে সোজা করে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বৌমার কাছে গিয়ে বলল, বৌমা, ও বৌমা, হ্যাঁ বলুন, দেখলাম আমার প্রসূন আজকে একটা বেশ বড় সাইজের মাছ নিয়ে এসছে, রুই মাছ। খুব ভালো লাগলো, বেশ ভালো লেগেছে, ভালো হয়েছে, আপনি এখন যান, আমাকে কাজ করতে দিন না। আমি বলি কি যে আসলে যখন ওই প্রসূনের বাবা বেঁচে ছিলেন, তখন যখন মাঝে মধ্যে এরকম বড় বড় মাছ আনতেন, আমি তো মাছের মুড়োটা হয় প্রসূনকে নয় ওর বাবাকেই তুলে দিতাম। আমি কোনো দিন মুড়ো খাইনি আর কি। তাই বলছি যে যদি সম্ভব হয় আজকে মাছের মুড়োটা আমায় দেবে। চুপ করুন তো, এত নোলা ভালো নয়, বুঝলেন, এত নোলা ভালো নয়। এমনিতে আপনার পেট সবসময় ভালো থাকে না, আপনি মাছের মুড়ো খেতেও পারবেন না, নষ্ট করবেন, আবার পেটটাও খারাপ হবে। যান, খাবার সময় আসবেন। চেঁচামেচি শুনে প্রসূন রান্নাঘরে ছুটে এলো। কি হলো, হঠাৎ চেঁচামেচি করছো কেন? কিছু নয়। না, মা যদি মুড়োটা চেয়ে থাকে তো মাকে আজকে মুড়োটা দাও না, এতে অসুবিধেটা কোথায়? তুমি চুপ করবে? সংসারের ব্যাপারে তোমাকে বলেছি না কোনো রকম নাক তুমি গলাবে না। যাও এখান থেকে। প্রসূন আর কোনো কথা বলে না, আস্তে আস্তে মাথা নিচু করে চলে আসে। খাবার সময় মল্লিকা দেবী লক্ষ্য করলেন তার পাতে ছোট্ট এক টুকরো মাছ, ডাল আর ভাত। একবার চোখ তুলে বৌমার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, না ঠিক আছে মা, হ্যাঁ ঠিকই আছে, যা দিয়েছি চোখ কান বুঝে খেয়ে নিন, খেয়ে উঠুন তো। এবার আপনার ছেলেকে আর আপনার নাতিকে খেতে দেব, তাড়াতাড়ি খেয়ে উঠুন। মল্লিকা দেবী কোনো কথা বললেন না, চুপচাপ গোগ্রাসে ভাত মুখে তুলে চলে গেলেন। কিন্তু কেউ লক্ষ্য করল না যে ওনার চোখ দুটো ছলছল করে উঠেছিল, দুফোঁটা জল হয়তোবা গড়িয়ে পড়েছিল। কালের নিয়মে দিন মাসের বয়স বাড়তে থাকে, বাড়তে বাড়তে বছর গড়িয়ে অনেকগুলো বছর কেটে যায়। মল্লিকা দেবী পরলোক গমন করেছেন। এখন নাতি অর্থাৎ এবাড়ির ছেলে অনেক বড় হয়েছে, তার বিয়ে হয়েছে। ইতিমধ্যে শুভঙ্কর মানে আমাদের প্রসূনবাবু, তিনিও পরলোক গমন করেছেন। আর বৌমা মণিকুন্তলা এখন শাশুড়ি হয়েছেন, বয়স হয়েছে, কোমরের ব্যথা, বাতের ব্যথায় প্রচণ্ড বিব্রত তিনি। দেখলেন এক রবিবার সকালবেলায় তার ছেলে একটা বড় মাছ নিয়ে বাড়িতে ঢুকল। বৌমাকে গিয়ে বলল, বৌমা, আমি তো অনেক দিন মাছ খাইনি, যদি সম্ভব হয় আজকে আমাকে এক টুকরো মাছ দিও না মা। বৌমা চেঁচিয়ে উঠল, আচ্ছা আপনি কি বলুন তো, আপনি বিধবা মানুষ, আপনার লজ্জা করে না? আপনি মাছ খাবেন না মানে কোনো মানে নেই। যান, খাবার সময় যা পাবেন তাই মুখ বুঝে খেয়ে নেবেন। এখন যান তো, আমাকে বিরক্ত করবেন না। খাবার সময় খেতে বসলেন মল্লিকা দেবী। দেখলেন থালায় 4টি ভাত, খানিকটা আলু সেদ্ধ আর 1 বাটি ডাল। একবার মুখ তুলে চাইলেন বৌমার দিকে, কিন্তু কোনো কথা বলার সাহস ছিল না। কোনো রকমে চুপচাপ তিনি ভাত খেতে লাগলেন, আর চোখ দুটো দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো ভাতের থালার উপরে। নিজেই নিজের অদৃষ্টকে দোষারোপ করতে লাগলেন। ভাবলেন, এ জন্মের কৃতকর্মের ফল বুঝি এ জন্মেই ফেরত আসে।
মনে মনে পরলোকগতা শাশুড়ির উদ্দেশ্যে প্রণাম জানালো। বলল, মা, যদি পারেন আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনার সঙ্গে যেমন ব্যবহার করেছি ঠিক প্রতিটি ব্যবহার সুদে আসলে আজকে আমি ফেরত পাচ্ছি। আমায় ক্ষমা করে দেবেন, আমায় ক্ষমা করে দেবেন মা, আমায় ক্ষমা করে দেবেন।